স্টুডেন্টদের পক্ষ থেকে বা কলেজ পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি, এরা স্টুডেন্ট যারা ছিল 148 জন ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই তাদের ফর্ম ফিল আপের টাকা জমা দিয়ে দিয়েছে। কিন্তু দেখা যায় তাদের কিছু টাকা ডিউ ছিল, সেটা আপনার কলেজের কনসার্ন দিয়েই তারা সেটা পরে জমা দেয়। যার কারণে কলেজ ঠিক সময়ে তাদের ফর্ম ফিল আপ করার জন্য বোর্ডের সাথে যে কমিউনিকেশনটা করতে হয়, বোর্ডকে যে আবেদনটা করতে হয়, তারা সেটা করেনি। পরে গিয়ে 12 তারিখে তারা বোর্ডকে একটা লিখিত আবেদন করে স্টুডেন্টের পক্ষ থেকে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি আবেদন করে যাতে তাদেরকে ফর্ম ফিল আপের জন্য অনুমোদন দেওয়া হয়, ফর্ম ফিল আপ করানো হয় এবং পরীক্ষার জন্য পছন্দ হয়। কিন্তু পরবর্তী যেটা দেখা যায়, 12 তারিখে আবেদন করার পরও বোর্ড কর্তৃপক্ষ টিচারকে, কলেজ কর্তৃপক্ষকে ডাকে 23/6/2024 তারিখে এবং বলে তাদেরকে আপনার ফর্ম ফিল আপ করতে দেওয়ার কোনো সুযোগ নেই। তারা ফর্ম কত তারিখে বলে? এটা 23 তারিখে। এই কত 23 তারিখ? গত 23 তারিখে, 23/6/24 তারিখে। তাও দুপুরের দিকেই এটা বলা হয় যে তাদেরকে অ্যালাউ করা হবে না, তারা পরীক্ষা দিতে পারবেন এবং তাদেরকে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। পরবর্তীতে বাচ্চারা কলেজের সাথে যোগাযোগ করে, তারা চিন্তা করে এবং তারা মহামান্য হাইকোর্টে আসার জন্য সিদ্ধান্ত নেয় এবং আমার সাথে যোগাযোগ করে হলো গত 25 তারিখে পাওয়ার পর আমরা যার পড়ানোর চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি কীভাবে তাদের যে ফান্ডামেন্টাল রাইটস টু এডুকেশন যেটা আছে তাদেরকে এনশিওর করার জন্য, কীভাবে তাদেরকে পরীক্ষা কীভাবে দিবে, পরীক্ষা কীভাবে দেওয়ার জন্য আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করি। এবং গতকালকে আমরা ফাইল রেডি করে আজকে সকালে পারমিশন নিয়ে এফিডেভিট করে ইমিডিয়েটলি সেটা হিয়ারিং করি। এবং কোর্ট যেটা বলেন, কোর্ট এখানে দেখলেন যে আমরা পরীক্ষা দিতে পারবো, ঠিক আছে, আমরা যদি কোনো একটা অর্ডার পার্সুও করে থাকি, বাট আমার এই অর্ডারটা কীভাবে এক্সিকিউট হবে, এটা নিয়ে তারা অনেকক্ষণ চিন্তা করলেন। মহামান্য জাস্টিস মহোদয় দুজনই এটা নিয়ে চিন্তা করলেন, কথা বললেন। পরবর্তীতে ফাইনালি তারা যেটা ডিসিশন দিলেন যে বাচ্চাদেরকে পরীক্ষা দিতে দেওয়ার জন্য আদেশ দিলেন এবং বোর্ডকে রুল দিলেন যাতে তাদেরকে আপনার এডমিট কার্ডটা পার্সু করা হয়, এডমিট কার্ড দেওয়া হয়, তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া। এবং কোর্ট এটাও ডিরেকশন দিয়ে দিলেন যতটা দ্রুত সম্ভব স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে যাতে বোর্ডকে এটা অর্ডারটা পৌঁছানো হয় এবং ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে যাতে এটা পৌঁছানো হয়। আমরা এখন সেই চেষ্টাটা করছি যাতে অর্ডারটা, কোর্টের যে মহামান্য হাইকোর্টের যে আদেশটা যত দ্রুত সম্ভব আমরা এটা কমিউনিকেট করার জন্য।